হিরো আলম ভাই কিন্তু আমরা ঘুমে থেকে ওঠার আগে বা তৈরি হওয়ার আগে মেকআপ নেওয়ার আগে একজন নায়িকা মেকআপ নেওয়ার আগে হিরো আলম ভাই তার গেট আপ নিয়ে মানে অল টাইম সবসময় যে কয়দিন আমরা কাজ করেছি প্রত্যেকটা দিন সে সবার আগে মেকআপ নিয়ে বসে থাকতো। বলতে গেলে আমার কাজই ভিডিও বানানোর। তো আমি যখন ভিডিও বানাই তখন তো একটা বিষয় নিয়ে ভিডিও বানাই, একসাথে তো 3-4টা ভিডিও বানাই না, মানে 3-4টা অপশন করি না। যখন যে অপশনে করি তখন ওই একটাতেই করি। বা এরকমও হয় যে আমাদের নাটকের কাজও থাকে। তো আমি অনেক মাস ধরে আমাদের নাটকের চ্যানেলটা অফ আছে বা আমাদের কাজটা আমরা বন্ধ রেখেছি। তো ছাড়বো বলে আমাদের নতুন অনেক কাজই ছাড়া হয়নি। এখন এই বছরে নতুন একটা কাজ ছাড়া হবে, কিন্তু সেটার জন্য আমাদের এরকম কোনো প্রচারও আমরা করতে পারিনি। তো সেই নাটকটা হয়েছে আপনার রকমারিতে, নাটকের আমাদের প্রবাসীদেরকে নিয়ে। কারণ আমি একটা সময় কিন্তু খুব এই খাবারের ভিডিওর থেকেও প্রবাসীদেরকে নিয়ে বেশি ভিডিও বানাইতাম, নাটকের জন্য তৈরি করতাম পেজে বা ইউটিউবের জন্য। তো সেখান থেকে আমাদের যে নাটকের কাজটা আমাদের তৈরি করা আছে, যেটা ছাড়া হবে হিরো আলমের সাথেই। আসলে এখন যে কাজটার নাম বলবো সেটা হলো প্রবাসীর কান্না। অনেকেই কিন্তু শুধু প্রবাসীর কান্নাটা দেখে মানুষ, বা গার্লফ্রেন্ড থাকে তাদের সিন থাকে, মা থাকে, এরকম কষ্টেতেই। কিন্তু বোনের সিনটা কিন্তু খুব কমই আসে। যে বোনকে নিয়ে ভাইয়ের যে একটা ভালোবাসা থাকে, বা বোনের যে একটা স্যাক্রিফাইস থাকে, বা বোনের জন্য যে ভাই কান্না করে, একটা সময় বোনকে দুনিয়াটা দিতে গিয়ে যখন ভাই দেখে যে বোন দুনিয়াতেই নেই, এটা আসলে এই গল্পটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি মনে করি যে এই অনেকেই প্রবাসী কাজ করেছেন, কিন্তু এই যে বোনের যে সিনগুলো, ভাই বোনের হিরো আলমের সাথে যে আমার যে সিনটা ছিল, বা এখানে আরও অনেক গল্প আমি বললে তো অনেকে বুঝে যাবেন। তো আমি চাই যে পুরো গল্পটা আপনারা একটু দেখবেন, বা যারা দর্শক যারা আছে তারাও দেখবে। আশা করি আপনার মাধ্যমে আমি বললাম গল্পটা অনেক সুন্দর। মানে এখানে ফ্যামিলি নিয়ে আমরা সবাইকে নিয়ে বসে গল্পটা দেখতে পারবো, শিখতে পারবো অনেক কিছু। দেখলাম যে হিরো আলম ভাই কিন্তু আমরা ঘুমে থেকে ওঠার আগে বা তৈরি হওয়ার আগে মেকআপ নেওয়ার আগে একজন নায়িকা মেকআপ নেওয়ার আগে হিরো আলম ভাই তার গেট আপ নিয়ে মানে অল টাইম সবসময় যে কয়দিন আমরা কাজ করেছি প্রত্যেকটা দিন সে সবার আগে মেকআপ নিয়ে বসে থাকতো। মানে এই জিনিসটা আমার বেশি টাচ করেছে, বা এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যে একজন আর্টিস্ট যখন কাজের জন্য অ্যাক্টিভ থাকবে, একটা প্রডিউসারের জন্য কিন্তু এইটা খুবই ভালো লাগার কাজ করা। কারণ কেন বলি, দেখেন আর্টিস্টদের অনেক সময় ডাইকে নিতে হয়, বা কেউ টিকটক বানানে ব্যস্ত থাকে, কেউ রিলস করা, মানে যে যার মতো ব্যস্ত থাকে। সেখান থেকে ডেকে কাজ করানো কিন্তু একটা ডিরেক্টর বলতে পারবে যে কতটা কষ্ট হয়। তো আমি বলবো এই যে হিরো আলম ভাইকে অনেক কথা বলেন, কিন্তু সেই জায়গাটা থেকে আমি বলবো হিরো আলম ভাইকে এতটা না বলে তার কাজটা যে তার কতটুকু, মানে যারা কাজটা করিয়েছেন তারা তো জানেনি, বা যারা করানি তারা একবার হলো তাকে দিয়ে কাজ করিয়ে দেখবেন, সে মানুষটা ভালো, কাজের জন্য অ্যাক্টিভ থাকে। তো এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি একটা শিক্ষা পেয়েছি এটাই, যে আমারও উচিত যে কাজের দিকটা আমি এমনি সময় যা করি কাজের সময় যেন আমি সবসময় অ্যাক্টিভ থাকতে।